সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের পোর্টফোলিও ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনটা দেখব। এরকম একটা অ্যাবাউট সেকশন আমরা ক্রিয়েট করব। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। এই ক্লাসে আজকে আমরা এই সেকশনটা করে নিব। কালকের ভিডিওটা আমরা যারা দেখি নাই, আমরা আমার চ্যানেল দেখে এই ভিডিওটা দেখে নিব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা যেহেতু লোকালি কাজ করতেছি, আমাদেরকে প্রথমে জাম সার্ভারটা ওপেন করে নিতে হবে। আমি স্টার্ট করে দিচ্ছি অ্যাপাচি এবং মাইস্কুয়েল। তারপর এখানে এসে আমরা লোকালি চার্জ করতেছি লোকাল হোস্ট স্ল্যাশ পোর্টফোলিও। এই যে চলে আসছে আমাদের ওয়েবসাইট। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এখানে এসে ওপেন লিঙ্কটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। আচ্ছা, আমরা কোন পেজে কাজ করতেছি? হোম পেজে। আমরা এই যে পেজ থেকে অল পেজে আসি। এখান থেকে আমরা চলে যাব হোম পেজে। এডিট হোম পেজ। তারপর এটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করে নিই, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, আমরা গতকালকে এই সেকশনে কাজ করছিলাম। এটা হচ্ছে হিরো সেকশনের আপনার এই এখন আমরা করবো অ্যাবাউট সেকশনটা। এই যে এখান থেকে আমরা একটা কন্টেনার নিয়ে নিই। আচ্ছা, আমরা সবগুলা কিন্তু সেম রাখতে হবে। আমাদের পূর্বে কন্টেনারটা কতটুকু ছিল আমরা দেখে নিই। ওয়েট কতটুকু ছিল। এই যে 1000 পিক্সেল দিছিলাম, এখন এটাকেও সেম দিতে হবে। এই যে এটা চলে আসছে। এটার নাম দিই আমরা অ্যাবাউট। আচ্ছা, আমরা এখানে দেখেন অ্যাবাউট সেকশনে এটা হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে রাখতে পারি আমরা। এটাকে একটা কন্টেইনারের ভিতরে রাখতে পারি এবং এই অংশগুলোকে আরেকটা কন্টেইনারের ভিতরে রাখতে পারি। তার মানে আমরা ৩ টা কন্টেইনার আমরা ইউজ করতে পারি। আচ্ছা, একটার ভিতরে কিন্তু। এখানে আসলাম, আসার পর একটা কন্টেইনার নিয়ে আমরা প্লাসে ক্লিক করে তারপরে আচ্ছা, প্রথমটা উইডথটা দিয়ে দিই। হ্যাঁ, যে এটা। এখানে আছে আমরা দিয়েছিলাম ১০০০, বরাবর ১০০০ দিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা এটার নাম দিচ্ছি অ্যাবাউট, আর এটার নাম দিচ্ছি আমরা অ্যাবাউট টাইটেল। অ্যাবাউট টাইটেল সেকশন। এখন এখানের মধ্যে আছে কি আছে দেখি তো। একটা হেডার, একটা হেডিং, একটা হচ্ছে সাব হেডিং আছে। আমরা নেই এটা। প্লাস বাটন ক্লিক করলাম। এটাকে নিয়ে আসলাম। এটা কিন্তু এই যে অ্যাবাউট, এটার ভিতরে রাখছি অ্যাবাউট টাইটেল।
তারপরে এখানে লিখবো আমরা, এখানে আছে অ্যাবাউট মি, তারপরে আছে মাই ইন্ট্রোডাকশন। এখানে আমরা লিখি অ্যাবাউট মি, তারপরে আছে আরেকটা আছে প্লাস বাটন ক্লিক করে হেডিং আরেকটা নিয়ে আসলাম। তারপরে এখানে আছে মাই ইন্ট্রো, মাই ইন্ট্রোডাকশন, এই অংশগুলো আছে। আচ্ছা, এখন আমরা এটাকে ডিজাইন করব নাকি বাকিগুলো নিয়ে আসি? আচ্ছা, পরে ডিজাইন করি, আগে সব ডাটাগুলো নিয়ে আসি। তারপরে হচ্ছে কি এরকম একটা একটা ইমেজ, এই অংশটুকু। এখন এগুলাকে আমরা আলাদা একটা আরেকটা কন্টেনার নিই। এখানে দেখেন, এই যে এটার ভিতরে নেব কন্টেনার, সরি এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে চলে আসবে। এই যে চলে আসছে। এটা কিন্তু অ্যাবাউট টাইটেলের ভিতর না, এটা কিন্তু কন্টেনারের ভিতর। আচ্ছা, এই সেকশনটা আমরা যদি ফলো করে দেখি, এখানে আমাদের দেখেন এটা এই কন্টেনারের ভিতরে দুইটা, এদিকে একটা আছে, এদিকে আমরা দুইটা কন্টেনার নিতে পারি। অর্থাৎ আমরা যে এখন একটা খেয়ে নিলাম, এই সেই কন্টেনারটা নিলাম, এটার ভিতরে আরো দুইটা কন্টেনার নিব। এটাকে আমরা, এটার ভিতরে আমরা দেখি প্লাস, এখানে সিলেক্ট রাখা অবস্থায় আমরা নাম এটাকে, তারপরে আরেকটা এটাকে ডুপ্লিকেট করে দিই আমরা, দুইটা দিলাম। এখন এটাকে, এটাকে দিলাম, দেখি যেটা বাম পাশে, এটাকে দিলাম লেফট, এটা দিয়েছে রাইট সাইড, এখানে দিলাম এটাকে দিলাম এটাকে দিলাম রাইট। আচ্ছা, এখন এটাকে আমরা ডিরেকশন করে দিই হরিজন্টাল। এই যে দেখেন এখন দুইটা দুই পাশে হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা একটা ইমেজ আনতে পারি। এটাকে সিলেক্ট করলাম, প্লাস আইএমজি ইমেজ। এখন আমরা ওইখানে যে ইমেজটা আছে ওইটা নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিই এখানে। এটার জন্য এই যে ইমেজ, এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, সেভ ইমেজ আমরা ডাউনলোড, তারপর সেভ। এখানে আসা চুজ ইমেজ, আসা আপলোড ইমেজ, ডাউনলোডস, এই যে ইমেজটা চলে আসছে এখানের মধ্যে। আচ্ছা, ইমেজ চলে আসছে। তারপরে পাশাপাশি হচ্ছে এখানের মধ্যে কি আছে, একটা প্যারাগ্রাফ, তারপরে এরকম অনেক কিছু। আচ্ছা, এই জিনিসটা আমরা নিয়ে আসি, দেখি এই কন্টেনার। এখন আমরা আছি কোথায় যাব, রাইটে। রাইটে আসার পর দেখেন এখানে একটা সরাসরি একটা ট্যাক্স আছে, আমরা ট্যাক্সটা নিই আগে রাইটে। তারপরে হচ্ছে টেক্সট, আমরা একটা হেডিং নিচ্ছি, হেডিং। এটার ভিতরে টেক্সট গুলো হবে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তারপরে এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। আচ্ছা, তারপর আর কি আছে এখানের মধ্যে, এই যে সেকশন গুলোই আছে। আচ্ছা, তার আগে এটাকে আমরা H2 আছে এটাকে পি করে দিই, পি, এটা। আচ্ছা, তারপর এটা আছে, এটা আছে, এই দুইটা জিনিস আমরা করে নিই। এই তিনটা জিনিসকে আমরা একটা কাজ করতে পারি, একটা কন্টেইনারের ভিতরে রেখে দিতে পারি, তাহলে সহজে এগুলোকে আমরা নাড়াচাড়া করতে পারবো। আচ্ছা, আমি রাইটে এখানে ক্লিক করে আসছি, প্লাস একটা কন্টেইনার, সরি এই প্লাসটা, এই কন্টেইনারটা হবে রাইটের ভিতরে, এই রাইটে সিলেক্ট করা অবস্থায়
প্লাস কন্টেনারটার নাম। আচ্ছা, কন্টেনারটা আচ্ছা, এখন এটার ভিতরে আমরা কাউন্টার নিয়ে আসবো। এই যে কাউন্টার প্লাস কাউন্টার, COUN, এই যে কাউন্টার, এটা নিয়ে আসলাম একটা। এটা কিন্তু এটার ভিতরে দেখছেন, এই পাথটা আমাদেরকে অনুসরণ করতে হবে। রাইট মানে হচ্ছে এটা, এই সেকশনটা, সরি, রাইট মানে হচ্ছে কি, এখানে দেখি আমরা এই সেকশনটা, এটার রাইটটা, তারপরে হেডিং হচ্ছে এটা। এই রাইটের ভিতরে একটা কন্টেনার নিছি, এই যেখানে কন্টেনারের ভিতরে একটা কাউন্টার নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো 2-3টা কাউন্টার নিতে পারি অবশ্য। আগে এখন আমরা কিছু স্টাইল করে নিই, তারপরে নেই, ঠিক আছে। না হয় এখানে 2 বার 3 বার কি করতে হবে, স্টাইল করতে হবে। আচ্ছা, এখানের মধ্যে এটা আছে, আমরা এটাকে এখানে এরকম ভাবে আছে, এটাকে আমরা মাঝখানে নেই। এখানে অ্যাবাউট টাইটেল, অ্যাবাউট এ, এই যে অ্যাবাউট টাইটেল, এটাকে আমরা জাস্ট কন্টেন্ট সেন্টার দিই। তারপরে এলএম আইটেম সেন্টার মাঝখানে যাচ্ছে, এই যে মাঝখানে চলে আসছে। এখন এটাকে আমরা অ্যাবাউট এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে কালারটা, এটা হচ্ছে কালার, এই কালারটা আমরা নিয়ে আসবো। আমরা অলরেডি একটা এগুলোর কালার দেখেন, এটার কালার, এটার কালার আর এটার কালার, এটার কালার কিন্তু সেম হবে। তো এখানে যে কালার দিয়েছে আমরা এটাকে এই কালারটা নিয়ে আসতে পারি, স্টাইল দেখে কালার, এই যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা কি এক্স্যাক্টলি সেম কালারই হবে নাকি অন্য কোনো কালার হবে? আচ্ছা, এটাই দিই, একদম ব্ল্যাক কালার। তারপর এখানে এসে স্টাইল, টেক্সট কালার, এই যে চলে আসছে। এখন এটা ফন্ট সাইজ আর এটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে আমাদেরকে। আমরা যাচ্ছি এখানে এসে টাইপোগ্রাফিতে যাই, এখানে এসে আমরা জাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে 45 করে দিই। হ্যাঁ, এরকমই, এখন ঠিক আছে। তারপরে হচ্ছে মাই ইন্ট্রোডাকশন, মাই ইন্ট্রোডাকশনটাকে আমরা H2 না দিয়ে আমরা P তে দেই, P। তারপরে স্টাইল করে নিই একটু, টেক্সট কালারটা হবে কোনটা, এই কালারটা যেটা আছে এই কালারটা হবে। আমরা এই কালারটা নিয়ে আসি, হ্যাঁ, এখানে এসে সিলেক্ট করে, এই যে দেখেন এখন কিন্তু হেডিং এ এটাতে আছে। এখানে এসে এই যে কালারটা কন্ট্রোল সি দিলাম, এই যে এটা, এই যে কালার কিন্তু সিলেক্ট করে নিচে আছে, কন্ট্রোল সি দিলাম, এটা চলে আসছে কালার কোডটা। এখন আবার এখানে ক্লিক করলাম, এই যে এখন কিন্তু আমরা এখানে চলে আসছি। তারপরে এখানে কালার পরে এটা দিলাম, এই যে এরকম হয়ে গেছে। আর টাইপোগ্রাফিতে গিয়ে চয়েসও আছে, এটাকে আমরা নরমাল করে দিই, হালকা হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে পুরো। আর একটু 50 ঠিক আছে, এরকমই থাক। আর দুইটার গ্যাপও পর্যাপ্ত পরিমাণে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন ইমেজ দেখেন, এখানের মধ্যে ইমেজটা কিন্তু রাউন্ডেড করা আছে, মানে বর্ডার রেডিয়াস দেওয়া। আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, এই যে আমরা কিন্তু এখন ইমেজে আছি। এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, এই স্ট্রাকচারটা। ইমেজে আসার পর আমরা যদি যাই স্টাইলে, স্টাইলে আসার পর এটাকে রেডিয়াস, বর্ডার রেডিয়াস কোথায়, এই যে দেখেন আমরা যদি 10 করে দিই, এই যে রাউন্ডেড হয়ে গেছে কিন্তু। এইটা মনে হয় 10 মতোই ছিল, 10-এর মতোই ছিল এরকম। দেখি, হ্যাঁ। আচ্ছা, ইমেজটা হালকা একটু ছোট এবং মাঝখানে দেখেন, এখানে যে আমরা দেখি লেখাগুলো শুরু হয়েছে এখানে, এটা কিন্তু ইমেজটা মাঝখানে, মাঝ বরাবর। এটাকে আমরা এই যে এই কন্টেনারের ভিতরে রাখলাম,
এখানে আসছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার, দুইটা দিলাম। দুইটা দেওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করে উইডথটাকে আমরা কমায় বাড়ায় দিতে পারি। আচ্ছা এই যে এখন ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই পার্ট শেষ, এই অংশটুকু শেষ, মানে এই অংশটুকু নিয়ে কাজ করব। এখানে সিলেক্ট করলাম এই যে হেডিং, রাইটে যে হেডিংটা দিছিলাম এটা, এখানে আমরা এটাকে পি দিছি, স্টাইলে আসলাম, কালার ওটা দিয়ে করে ওই যে আগে যে কালার কোডটা কপি করছিলাম এটা দিয়ে দিছি। এখন আবার টাইপোগ্রাফিতে গিয়া বোল্ড থেকে আমরা নরমাল করে দিই, নরমাল হয়ে গেছে। এখানে যেভাবে নরমাল আছে এভাবে নরমালই আছে। এখন লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে হবে আমাদেরকে, লাইন হাইটটা দেখি, লাইন হাইটটা বাড়িয়ে দিই শুধু। হালকা আর একটু হবে। এখন ঠিক আছে। এই অংশটুকু শেষ। এটাকে চাইলে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা এটা করলাম। এখন এই যে আমি এটাতে লিখছি, এটাতে দেখেন আমি কিন্তু ওই কাউন্টারে আছি। এই কাউন্টারে থাকা অবস্থায় দেখেন এই কাউন্টারের লেখাটা আর এটা লেখাটা আমরা একটা কাজ করে নিই। কাউন্টারে সিলেক্ট করলাম, করার পরে যে দেখেন 1000 নাম্বার শুরু হবে 1 থেকে, এখানে নাম্বারটা 10 প্লাস, 10 প্লাস হবে। আমরা 10 পর্যন্ত দিয়ে দিই, 10 তারপরে প্লাস হবে এরকম। কাউন্টারটা শুরু হবে 0 থেকে এবং শেষ হবে কোথায়? নাম্বার অফ সাফিক্স প্লাস, এই যে প্লাস, হ্যাঁ ঠিক আছে। সাফিক্স মানে পিছনে যে কোনো কিছু সেট করতে চাই এটা। আচ্ছা 10 প্লাস হয়ে গেছে এবং সেটার কালার গুলো আমরা স্টাইল করে নিই। এটাকে ডিপ আছে। আচ্ছা এখান থেকে আমরা যদি পি থেকে দিয়ে দেখি কেমন দেখায়। পি স্টাইল আসলাম, আসার পরে এই যে টাইটেল, টাইটেল হরিজন্টাল নাম্বার, এটা হচ্ছে টাইটেল অংশটা। টাইটেল থেকে আমরা দিতে পারি, এখানে কন্টেন্টটাকে চেঞ্জ করে নেই। এখানে কি আছে 10 অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স, কন্ট্রোল সি কপি করলাম, করার পর এখান থেকে আমরা এটা কোথায়, ফুল নাম্বার, নাম্বার লেখাগুলো কোথায়, এই যে দেখেন এখানে টাইটেল সিলেক্ট করে কন্ট্রোল করে দিলাম। এই যে অফ ইয়ার্স অফ 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আর এই লেখাটা কিন্তু কালো নাকি, একদম ব্ল্যাক কালারের। আচ্ছা আমরা যদি এখন স্টাইলে যাই, তারপরে অ্যাডভান্সে গিয়ে দেখি এটা কালার গুলো দিচ্ছি কোথায়। নাম্বার এই যে পাইছি, নাম্বারে এই যে নাম্বারটা, নাম্বারের কালার, নাম্বার কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা যে কালারটা এখানে দিছি এই যে কালারটা, এটা হবে কি #000, এই যে এটা মানে একদম ব্ল্যাক কালার। এবং এটার যে ফন্ট সাইজ আছে দেখেন একদম ছোট, কিন্তু এত বেশি বড় না। আমরা টাইপোগ্রাফি থেকে 50টা কমিয়ে দিই। এরকমই হবে, বা 25 দিতে পারি, 25। এটাকে, এটাকে বোল্ড আছে, হ্যাঁ বোল্ডই আছে। তারপর ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ইয়ার অফ এক্সপিরিয়েন্স লেখাটা আমরা কালারটা এই কালারটা দিই, সেম কালার, এখানে যে কালারটা আছে এটা, এটাকে সিলেক্ট করলাম, এই ঘরটাকে দেখছেন, এটা কালারটা নিয়ে আসার জন্য আমরা এই যে
এডিট এরকম একটা কালার নাম্বার এখানে সিলেক্ট করলাম। সরি এখানে লেখাটা চলে গেছে, আমরা আবার স্টাইলে আসলাম। আমরা কিন্তু কাউন্টারে ইয়ার অফ এক্সপিরিয়েন্স আসার পর এটা কালারটা কি হলো দেখি। স্টাইলে টাইটেল টেক্সট কালার কি লেখা আছে জাস্ট কপি করলাম, করার পর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা এই যে কাউন্টারটা মোটামুটি এটার মতোই হয়ে গেছে। এই ডিজাইনটা আমরা এখন এই ডিজাইনটাকে, যেহেতু আমরা আগে একটা ডিজাইন করার কারণ হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট, তারপরে আরো ডুপ্লিকেট। এই যে দেখেন এখানে কিন্তু তিনটা কাউন্টার, ঠিক আছে, একটা দুইটা তিনটা, তিনটা কাউন্টার কিন্তু একটা কন্টেনারের ভিতরে আছে। এই যে এটা এই কন্টেনারের ভিতরে। এখন এটাকে আমরা কি করব, এখানে এসে ডিরেকশন হরিজন্টাল করে দেব। এই যে দেখেন এখন কিন্তু তিনটা কি হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে, এরকম হরিজন্টালি হয়ে গেছে ওইটার মতো করে। এখন আমরা চাইলে এটাকে এগুলাকে আরো ছোট করে দিতে পারি। এবং এটার লেখাগুলো কিন্তু অনেক বড়। হুম, এবার ঠিক আছে মনে হচ্ছে। দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিকই আছে। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু কি আছে, এখানে আছে কি ইয়ার্স এর পরে একটা স্পেস দেওয়া আছে, মানে নিচে চলে গেছে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে এসে এন্টার দিলাম। সরি এটা যাচ্ছে না। আচ্ছা এটাতে আছে কি ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তারপর টাস্ক কমপ্লিট কপি করে নিয়ে বসাই দিচ্ছি। লিখতেও পারে এখানে এসে টাস্ক, এখানে আসার পর এখানে এসে আচ্ছা এভাবে তিনটা করার পর এখানে যেভাবে আছে আমরা দেখেন এখানে তিনটা জিনিস আমরা নিয়ে আসলাম। এটা করার পর এখানে আমরা সিলেক্ট করি এই যে কন্টেইনার, যে কন্টেইনার ভিতরে এই তিনটা জিনিস আছে এটাকে আমরা এভাবে হরিজন্টালি করে দিলেই চলে আসবে এরকম ভাবে, হরিজন্টালি আর কি। আর তারপর এখানে যে লেখাগুলো আছে এগুলো আমরা নিয়ে আসবো এখানে। এখানে কি যেন ছিল, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এনে আমরা পেস্ট করলাম। আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আসলাম। এখানে এসে এই যে এই পার্টের অংশটাই এখানে স্টাইলে গেলাম, যাওয়ার পর টাইটেল, সরি এখানে যদিও লেখাটা আছে দেখা যাচ্ছে না। আচ্ছা এই যে হয়ে গেছে, এখন দেখেন এই জিনিসটা কিন্তু চলে আসছে। আচ্ছা এখন আমরা মোবাইল ডিভাইসে একটা বাটন রয়ে গেছে, সরি এই যে বাটনটা রয়ে গেছে, এই বাটনটা আমরা নিয়ে আসবো এখন। আমাদের কিন্তু অলরেডি একটা বাটন করা আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন একটা বাটন করা আছে, এই বাটনটাকে চাইলে আমরা রাইট বাটনে ক্লিক করে কপি করে এখানে এসে নিয়ে আসতে পারি। এই যে কোথায় রাখবো আমরা, রাইট এর ভিতরে কোথায় রাখবো, এই যে রাইটে সিলেক্ট করা অবস্থায় আমরা পেস্ট করে দিব। এই যে এখন বাটনটা চলে আসছে, তাই না? আচ্ছা বাটনটা চলে আসছে, এখন আমরা এই বাটনের মধ্যে কি আছে, ডাউনলোড সিভি মনে হয়, হ্যাঁ ডাউনলোড সিভি। এই বাটনের টেক্সটটা আমরা সিলেক্ট করে দিই, ডাউনলোড, ডাউনলোড সিভি। তারপর একটা আইকন আছে, আইকনটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। আইকন লাইব্রেরি থেকে আমরা দিচ্ছি আপলোড, আপলোড এই যেটা, এটা আমি আমার যেটা মনে হচ্ছে আর কি,
বা এটা হবে এই জিনিসটা। এটা সিলেক্ট করে ইনসার্টে দিলাম, এই যে দেখেন আইকনটা চলে আসছে। এখন আমরা এই বাটনে থাকা অবস্থায়, বাটন থাকা অবস্থায় আমরা না, এখানে সেম হয়ে গেছে অবশ্য। সরি, এটা নিচের দিকে আর আমরা দিচ্ছি উপরের দিকে, তাই না? এটা না, এটা না। এখানে আমরা যদি লিখি আবার ডাউনলোড লিখি, হ্যাঁ ডাউনলোড, এই যেটা চলে, এটা নিচেরটা, এই যে ডাউনলোড। এখন ঠিক আছে নাকি? আচ্ছা, সম্পূর্ণ ঠিক আছে আশা করি। ওইটার মতোই আমাদের এটার মতো হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে মোবাইল ডিভাইসে দেখতে চাই যে মোবাইল ডিভাইসে কেমন দেখাবে, মোবাইল ডিভাইসে এরকম ভাবে হবে। আচ্ছা, এই মোবাইল ডিভাইস আসার পর আপনারা একটা জিনিস করে নেবেন, এই যে কন্টিনিউ মানে এই তিনটা জিনিস যে আছে না, এই যে কন্টিনিউ, এটা সিলেক্ট করা অবস্থায় এটা আপনাদের থাকতে পারে, এটা থাকতে পারে হরিজন্টালি, এরকম থাকতে পারে। আপনারা এটাকে ভার্টিক্যালি করে দিবেন, তাহলে এরকম ভাবে সিরিয়ালি দেখাবে। আর এটাকে মাঝখানে, বাটনটাকে মাঝখানে আনতে হলে আমরা এখানে এসে পজিশন সেন্টার করে দিতে হবে আমাদেরকে। আচ্ছা, কোথায় যেন, এই যে এখানে পজিশন সেন্টার, এই যে মাঝখানে চলে আসছে। এখন মোটামুটি ঠিক আছে নাকি? আচ্ছা, আচ্ছা এখন আমরা পাবলিশ করি, দেখি। পাবলিশ করলাম, এখানে এসে রিলোড দিই, দেখি রিলোড দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। এই যে এরকম, এখানের মধ্যে কিন্তু আমার এটা আর এখানের মধ্যে একটু গ্যাপ আছে। আপনাদের এই গ্যাপটা নাও থাকতে পারে। আপনারা কি করবেন, আহ আমি দেখাই দিচ্ছি। এখানে আইসা এই যে মেইন যে আপনার অ্যাবাউট সেকশনটা আছে, এটা কিন্তু আমরা কিন্তু এতক্ষণ কাজ করছি কিসের ভিতরে, অ্যাবাউট এর ভিতরে। অ্যাবাউটটা কোথায় আমাদের, এই যে অ্যাবাউট। এই অ্যাবাউট এ আসার পর আপনারা এই যে এখানে এরকম ভাবে থাকবে আপনাদের, আর এখানে কোনো কিছু থাকবে না। আপনারা কি করবেন, এখানে এটাকে এরকম ভাবে ক্লিক করবেন, করার পর এগুলো রিমুভ করে দিবেন। এরকম ভাবে আপনাদের জিরো করে দিই, এটাকেও জিরো, এটাকেও জিরো। জাস্ট টপে শুধু 40 পিক্সেল দিয়ে দিবেন, তাহলে এরকম ট্যাপ হয়ে থাকবে। আমরা যদি উঠাই দিই দেখেন কেমন দেখায়, এই যে দেখছেন, আমরা টপে এরকম ভাবে কি দিয়ে দিব, একটা প্যাডিং দিয়ে দিব, এই মার্জিন দিয়ে দিব, প্যাডিং না, তাহলে এরকম ভাবে আমাদের দেখাবে। এখন আমরা পাবলিশ দিই, আর মোবাইল ডিভাইসে দেখি কেমন দেখায়, এই যে এরকম মোবাইল ডিভাইসেও ভালো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হেডার অ্যাবাউট সেকশন আমরা কমপ্লিট করতে পারছি। এখন এসে আমরা রিলোড দিয়ে দেখি কেমন দেখায়, এই যে এরকম, ঠিক আছে। আর এটা ছিল আমাদের মেইনটা, প্রায় কাছাকাছি হয়ে গেছে। সো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।